রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই কারিকুলাম যা আছে, কিন্তু বর্তমান রাজনীতির নামে বেশিরভাগ চলছে দুর্নীতি। কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাই, সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, রহমতের নবী, আল্লাহর প্রিয় বন্ধু রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবেন কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যেই বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে ওই কথা না বলা, কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানি? জাননেওয়ালারাও সব জানি না, অনেক অজানা। সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে, কি আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে। সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঞ্জাখোর মনে হয় আমাকে? কথা বলেন না কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবল তাবল বলি। আবল তাবল তারাই বলে যাদের মাথার তারমার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন দুনিয়াতে সব থেকে ভালো যার উপরে আর ভালো নাই, এরা হলো ওলামায়ে আহলে হক। কথা খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ, এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল ওলামা, এরাও হবে একদল ওলামা। যা আলেম হইছে এখন এলেম দিয়া দুনিয়া কামাই করে, আখেরাতের চিন্তাও নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই। এরকম আলেমের জমিনে আছে না নেই? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মদখোরও এর থেকে খারাপ না। এ আলেম যত খারাপ, এখানে মদখোর খারাপ না কেন? গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মদখোর গাঞ্জাখোরের দ্বারা ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা বন্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। কথা ঠিক না? প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনের 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়া বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলবে ওদের কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় খাওয়া বুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, খালি একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে, হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে না। খালি ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে, এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম না। আল্লাহর আদালতে আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, তো যেখানে আপনি কি পাস? আমি মুফতি, আমি মাওলানা। সনদ কই? সার্টিফিকেট কই? চায় না? রসুলের যুগে কোনো সনদ ছিল? সার্টিফিকেট ছিল। তাহলে এরা মাওলানা না? সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলানা ছিল না? মুফতি ছিলেন না? মুহাদ্দিস ছিলেন না? তাহলে সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নেই। তুমি সনদ দুইয়া পানি পান করো, তা আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের এলেম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের এলেমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার এলেম কামিয়াবি এলেম না।
ও দুনিয়া পাওয়ার এলেন। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে। কথা বলেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইউসুফ নবীর ঘটনা আছে না? এই অনেক আহমক, জাহেল, মুতাকাব্বির এরা কি বলে, আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এগো অশুনে লাভ কি, এরা কেচ্ছা কাহিনী করে। কি করে? কেচ্ছা কাহিনী করে। এই কথার মন্তব্য কে করলো? যে আউজুবিল্লাহ বিসমিল্লাহও পারে না। বেয়াদব নাই না? আছে। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না। ওর উপরে মা বাবার বরদোয়া। ভয় লাগতেছে কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে বইরা মইরা থাকে। মা বাবার বরদোয়া বড় মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়াত দান করুন। বলে কেচ্ছা কাহিনীর ওয়াজ করি। এখন এই আহমককে জিজ্ঞাসা করি, ও আহমক, জাহেল, তুমি জানো পৃথিবীতে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ? ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। ফার্স্ট। সেকেন্ড কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। এবার আলেম ওলামা একটু আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই? সাপের কেচ্ছা নাই? পিপিলিকার কেচ্ছা নাই? মাছির কেচ্ছা নাই? মশার কেচ্ছা নাই? হাতির কেচ্ছা নাই? তো জাহেল গুলো কেন বলে ওরা আলেম বিদ্বেষী? মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়াত দিক। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা আছে, এখন যে খবর নাই তো কইবে কোনো কেচ্ছা কাহিনী নেই। হাদিসের মধ্যে তো কোটি কোটি কেচ্ছা, কেচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কেচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কেচ্ছা বলি, ওই আল্লাহওয়ালার কেচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কেচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেল গুলো ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কেচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না লজ্জায়। কি আমরা যাদের মুরব্বী মানি, এদের নাম মানুষ কলিজা ভরে নেয়। কথা ঠিক নি? সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মখদুম, খাজা মুঈনুদ্দিন চিশতি নাম রাখি না আমরা? বাইজিদ বুস্তামি রাখে না? রাখে না? আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন, কাসেম নানতবি, কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না। কারণ ওই নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যেই মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া। বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়াত দান করুন।